রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনার বিষয় হইল শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ ৪বিংশ অধ্যায় কপিল কর্তৃক সামান্য জ্ঞান উপদেশ। বিশাল বড় অধ্যায়, অল্প অল্প করে ৩ দিন লাগবে সমাপ্ত করতে। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, হরিনাম জপ করুন। কলিতে জ্ঞান যুগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নাই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুষ্ঠান। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবতী পচ্ছয় বিসুন্দরা তস্মৈ মহাপ্রেম চৈতন্য চন্দ্রায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত ৪বিংশ অধ্যায় কপিল কর্তৃক সামান্য জ্ঞান উপদেশ। দেবহূতি কপিলকে বললেন যে, কপিল, তুমি তো অনাদি আদি বিষ্ণু অবতার রূপে আমার গর্ভে আসিয়া জন্মগ্রহণ করেছ সমাজের কল্যাণের জন্য। তাই মা হয়ে তোমার কাছে আমি জানতে চাই যে কিভাবে পৃথিবী শান্তি আসবে, সৃষ্টি হবে, কিভাবে সমাজকে হরিনাম দ্বারা প্রচার করা যাবে, কিভাবে আমার মনে শান্তি আসবে। মিত্রকণ শুন বিদুর সুজন, কপিল মীমাংসা কিছু জ্ঞান বিবরণ। ভক্তির লক্ষণ শুনি দেবহূতি সতী, জিজ্ঞাসেন আনন্দেতে সন্তানেরও প্রতি। দেবহূতিকে বললেন যে ভক্তির দ্বারাই সব কিছু করা যায়। সাধু সেবা, সাধু চরণ সেবা, ভাগবত সেবা, ভাগবত করলে সমস্ত কিছু, ভাগবত কথা হরি কথা শুনলে সাধুদের হৃদয় সিংহাসনে আসিয়া গোবিন্দ হৃদয় চরণ বসে, তখন রাধা গোবিন্দের যুগল চরণ পাওয়া যায়। ধন্য তুমি মম পুত্র, তুমি ভগবান, শুনিয়া ভক্তের কথা জুড়াইল প্রাণ। এবে কিছু ক প্রভু জ্ঞানের লক্ষণ, কোন বা সে বস্তু হয় কিসে উপার্জন। একে তো অবলা জাতি সংসারে কাতর, কিসে পাবে দেখা তব এ দাসী সত্তর। জ্ঞানীর কথা শুনি কপিল তখন, আরম্ভনে একে একে জ্ঞান বিবরণ। মা বললেন, কিভাবে আমি অবলা জাতি, নারী জাতি, আমি কিভাবে আমি গোবিন্দের বিষ্ণুর দাসত্ব লাভ করব। জননীর কথা শুনি কপিল তখন আরম্ভে একে একে জ্ঞান বিবরণ দিতে লাগলেন। কপিল বলেন, মাতা কর শ্রবণ, বলিব এখনো আমি তত্ত্বের লক্ষণ। মুমুক্ষ মানব সব জানিয়া লক্ষণ, গুণকার্য হইতে মুক্ত সর্বক্ষণ। মুমুক্ষ, যা অসুস্থ অবস্থায় থাকিয়া যদি কেউ হরিনাম শ্রবণ করে, তার জ্ঞান লাভ করে, সে অবশ্যই রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্ত হয়। জীবেরও মুখ্যের লাগি অজ্ঞান নাশক, মোহ দংশী জ্ঞান দেয় বেদাদি পুস্তক। জীবের লাগিয়া, জীবের মোহ ধ্বংস, অজ্ঞানতা ধ্বংস, পরহিংসা পরচর্চা ধ্বংস করার জন্য বেদাদি পুস্তক রচিত হয়েছে। সেই পুস্তক সম্বন্ধে আলোচনা, আত্মতত্ত্ব প্রকাশন, সেই উপদেশ এক্ষুনি করিব আমি তোমারে বিশেষ। শুনক জননী মম জ্ঞানের বিধান, কিবা সে জ্ঞান হয় করিব প্রমাণ। প্রকৃতির ওই গুণে জীব আত্মবিবরণ, সেই গুণ হতে মুক্ত যায় জীবগণ। এহেন বিষয় যাহে হইবে প্রমাণ, তার নাম বুধগণ দিয়াছেন জ্ঞান। গুণ হতে মুক্তিতরে যে বিষয় চাই, তত্ত্ব বলি তারে কহেন সবাই। সেই তত্ত্ব জানিলে মা উপজয়ে জ্ঞান, জ্ঞান লবি জীবে আসে মম বিদ্যমান। আমারও স্বরূপ তাই সুখে দেখা যায়, সূর্যের প্রকাশ যথা আধার পলায়। যখন হরিনাম
হৃদয়ে আসিয়া স্থাপিত হবে, হৃদয়ে রাধা গোবিন্দের যুগল বিগ্রহ স্থাপিত হবে। তখন সূর্যের প্রকাশের মতো হৃদয় থেকে সমস্ত অন্ধকার নাশ হয়ে সেখানে যুগল স্থাপিত হবে। সংসার তথা সংসারের দুঃখ হয় দ্রুত দূর, শুনিলে মায়ার গন্তি হয়ে যায় চুর। হে জননী, সেই তত্ত্ব যায় হয় জ্ঞান, করিতেছি বিধিমতে এক্ষণে প্রমাণ। অনাদি যে রত্ন হয় নিগুণ আপনি, পুরুষ তাহার নাম প্রকৃতির মণি। প্রকৃতি হইতে শ্রেষ্ঠ জ্যোতিরও আকার, জগত জীবদেহ সর্বত্র বিহার। প্রকৃতি থেকে পুরুষ মণি, প্রকৃতির শ্রেষ্ঠ জ্যোতির আকার, জগৎ জীবদেহ সর্বত্র বিহার। ঈশ্বর প্রভাব তার আত্মনাম হয়, তাহার জ্যোতিতে বিশ্ব প্রকাশ হয়। ঈশ্বর এই আত্মাতে বিরাজমান করেন, আত্মা নাম হয়, আর এই আত্মাতে সমস্ত পৃথিবী বিশ্ব প্রকাশ হয়। কেন বা হইল বিশ্ব কোন বা প্রকার, আত্মাস কোন রূপ সম্বন্ধ উহার। শুনো মাতা সেই কথা কইব প্রকাশ, শুনিলে সম্পূর্ণ তবে হবে হৃদয়াস। সর্বব্যাপী সেই আত্মা লীলাল কারণ, গুণময়ী প্রকৃতি এ করেন গ্রহণ। তাতেই লীন ছিল মায়া শক্তি তার, অব্যক্ত ভাবেতে ছিল দৈবেরও আকার। প্রকৃতি পাইয়া সৃষ্টি করিও বিলাস, প্রকৃতির মাঝারে নিজে হয়েন প্রকাশ। তাহারে পাইয়া তবে প্রকৃতি সুন্দরী, আপনারও আবরণে ডাকিলেন হরি। তমময় আবরণ নাহি জ্ঞান তাই, হরিরও আপন জ্ঞান তাহে মিশি যায়। এমতে জীবের সৃষ্টি হইতে ঈশ্বর, মাহেতু নিজ ভাব না হয় গোচর। লীলাবশে আপনি ওই প্রকৃতি সুনবিতর, জীবরূপে বদ্ধ হয় সবার ঈশ্বর। এই লীলা বসে হরি লয়েন সংসার, জীবরূপে তদপরি করেন বিহার। আবারও জগতরূপে হয়েন প্রকাশ, এই রূপে লীলা তার বুঝিবে আপাস। কার্য কারণ দেহ ইন্দ্রিয় দেবতা, প্রকৃতি সবার মূল সুধীদের কথা। ইয়াকেই তত্ত্ব কয়ে নিগুড় কখন, এই তত্ত্ব বুঝিলে হয় জ্ঞান উপার্জন। কপিল এতক কহি হইলেন স্থির, কহিলা জননী তবে বাণী অতিথির। যা কহিলে শিহরি লীলারও আখ্যান, নাহি কিছু বুঝিলাম ইহারও বিধান। যা বললে বাবা আমি তো কিছু বুঝতে পারলাম না, ভালো করে বুঝিয়ে বলো। কেমনে সৃজেন হরি এই বিশ্ব সংসার, স্থূল সূক্ষ্ম কিবা আছে কারণ ইহার। কি রূপ প্রকৃতি আর পুরুষ কেমন, বিস্তারিয়া ক বাছা তাহারও লক্ষণ। কি পুরুষ আর কি প্রকৃতি, এই কথা আমাকে বুঝিয়ে বলো। জননীর বাণী শুনি তবে ভগবান, কহেন তত্ত্বের কিছু বিস্তৃত প্রমাণ। অব্যক্ত ঈশ্বর যিনি তিনি গুণময়, কার্য কারণ জন্য নিত্যরূপী হয়। অবশেষে বাপ যা নামেতে প্রদান, প্রকৃতির প্রমাণ তাহে করেন বিদ্যান। পাঁচ ভূত পাঁচ মাত্র ইন্দ্রিয় মন, বুদ্ধি অহংকার চিত্ত 24 গণন। ইয়ারাই ব্রহ্মরূপী সকল সগুণ কেবল, চতুর্বিংশ তত্ত্ব ইয়া প্রমাণেতে স্থূল। আরো এক তত্ত্ব আছে কালো নাম তার, দুই গুণ তার অব্যক্ত জগত মাজার। এই কালো দ্বারা হৃত জগত কারণ, জ্ঞানী জন কয়ে তায়ে নামেতে মরণ। তৃতীয় অবস্থা আরো খুব প্রকৃতি, তাহাতে জগৎ ব্যক্ত বিজ্ঞানের অস্থি। কাল দ্বারা খুব করি প্রকৃতি সুন্দরী, চিন্তিক্তি নামেতে বীর্য দেন তায়ে হরি। সেই বীর্য লবিতবে প্রকৃতি কামিনী, বীর্য তেজ হইলেন ক্রমেতে গর্বিনী। সেই গর্বে একণ্ড হইল প্রসব, তাহাতে রইল বিশ্ব কারণ বিভব। ক্রমেতে রূপের তার হইল বর্তন, মহত্তত্ত্ব আজ্ঞা ছিল দিল জ্ঞানীজন। ভগবান বীর্য সেই মহত্তত্ত্ব নাম, তাহাতে প্রকাশ হয় এই বিশ্ব দাম। এই বিশ্ব প্রকাশ করি আসিলে প্রলয়, তেজ দ্বারা তমন পান করে সে সময়। সত্য গুণযুক্ত চির রাগাদি বিহীন, বাসুদেব বলি তারে যেন নিশিদিন। উপলব্ধি স্থান সেই চিত্ত রমণীর, মহত্তত্ত্বরূপী সেই সদায় জানিও। ভগবত বিম্বদারী বিক্ষেপবিহীন, আরো শান্ত চিত্ত মাঝে লক্ষণ 3। ভূমির সংসঙ্গ বেদে সেই যেইরূপ জল, সুদময় স্বচ্ছতারে হয় শীতল। সেইরূপ বৃত্তিবেদে সুনদিয়া মন, ভিন্ন রূপে প্রকাশিত চিত্তের লক্ষণ।
ভগবান বীর্য হতে হইয়া উদয়, বিকৃত সে মহত্তত্ত্ব হয় সে সময়। সুনমাতা তাহা হতে জন্মে অহংকার, 3 ভাগে সেই তত্ত্ব হয় যে প্রচার। প্রথমত সাত্বিক আর তৈজস দ্বিতীয়, শেষে তত্ত্বরূপী হয় তামস তৃতীয়। ভূতেন্দ্রিয় মনময় এই অহংকার, অনন্ত রূপেতে হেরে শুধু অনিবার। দেবতা রূপেতে আছে কর্তৃত্ব তাহাতে, কারণত্ব বিরাজিত ইন্দ্রিয়ের সাথে। কার্যত্ব ভূতেতে রূপে অহংকার রয়, শান্তগুরু বিমূরত্ব আছে গুণত্রয়। বৈকালিক অহংকার হইলে বিকৃত, মনস্তত্ব তাহা হতে হয় প্রকাশিত। সংকল্প বিকল্প দ্বারা সেই মন হতে, কামেরও উৎপত্তি সদা হয়ে জগতে। সাত্বিক অহং হইতে মনের গঠন, জ্ঞানরূপী পদ্মবর্ণ ভাবে যুগীজন। সর্বজীব অধীশ্বর হয় এই মন, অনিরুদ্ধ নাম তার জ্ঞানীর বচন। সর্বজীবের অধীশ্বর হইল মন, মনকে যেভাবে তাড়না করবা সেইভাবেই তাড়িত হয়। মনকে যদি ভাবো মন বৃন্দাবনে চলে যায়, মন কখনো দেখবায় এক জায়গাতে থাকে না। তাই মনকে যদি বলো মন তুমি হৃদয় সিংহাসনে গোবিন্দকে স্থাপন করো, মন কিন্তু স্থাপন করবে। তৈজস অহং হইতে ইন্দ্রিয় জন্মিল, বুদ্ধিতত্ত্ব তারে বলে জ্ঞানে বিচারিল। বিজ্ঞান স্বরূপ তাহা যেন এই রীতি, মিথ্যা প্রমাণ জ্ঞান নিদ্রার স্মৃতি। ইয়ারা সদাই হয় বুদ্ধির লক্ষণ, শুনগ জননী তুমি আমারও বচন। কর্ম আর জ্ঞানেন্দ্রিয় আসি যাহা রয়, তৈজস অহং হতে জন্ম তারা লয়। তামস অহং হইতে ভূতের প্রকাশ, তন্মাত্রা তাহার সহ জগতের আবাস। কৃতি অপ তেজ শূন্য বায়ু পঞ্চ হয়, শব্দ স্পর্শ রূপরস গন্ধ মাত্র রয়। গন্ধ মাত্র বয়। এই মতে হইতে মাতা ভূতের প্রকাশ, তামস অহং হইতে বুঝিতে আবাস। কালেতে বিকার প্রাপ্ত হইলে আকাশ, তাহা হতে জন্মলয় ত্বক ও বাতাস। ত্বক হতে স্পর্শ জ্ঞান, লোভে জীবগণ, স্পর্শর্থ সদাই হয় তাহারও লক্ষণ। বিকৃত হইলে বায়ু শুনগ জননী, রূপত তেজে নয়নাদি জন্মিল অমনি। তেজ হতে জন্মরস, রস হতে জল, রসনা ইন্দ্রিয় আদি জন্মেয় বিকল। বিকৃত হইলে জল ঈশ্বর ইচ্ছায়, ভূমি আর গ্রাণ আদি জন্মলয় তাই। পূর্ব উক্ত মহত্তত্ত্ব আদি সমুদয়, পরস্পর না মিলিয়ে যবে স্থিত রয়। কালকর্ম গুণযুক্ত হইয়া ঈশ্বর, তাহাদেরও মাঝে গিয়া প্রবেশন সত্তর। তাহাতে কুবিত হয়ে পদার্থ সকল, পরস্পর সম্মিলিত হইল কেবল। অনন্তর তাহা হতে শুনগ জননী, অচেতন অণ্ড এক জন্মিল অমনি। এই অণ্ড মধ্যসায়ী প্রভু সে ঈশ্বর, অনন্ত যাহার নাম ব্যক্ত চরাচর। হইল তাহার ইচ্ছা সৃষ্টিরও প্রকাশ, সেই জন্য উঠি তিনি কহেন প্রয়াস। উপবিষ্ট হয়ে তবে সেই ভগবান, সৃজিলেন কর্মেন্দ্রিয় বিজ্ঞান বিধান। কর্মেরও অধিষ্ঠ কয় জন্ম হয় তাই, ইন্দ্রিয় রূপেতে বস্তু জীব যাহা পায়। শুনগ জননী আরো কিছু পরিচয়, যেই মতে যাহার জন্ম ব্রহ্মাণ্ডেতে হয়। বাগেন্দ্রিয় স্থানমুখ শক্তিবর্ণী হয়, জ্ঞানের নাসিকা স্থান বায়ু শক্তি রয়। চক্ষু আঁকি স্থান দেবতা তপন, শ্রুতেন্দ্রিয় কর্মজ্ঞান শক্তি অধিকরণ। উপস্থের স্মিশ্বর স্থান শক্তি প্রজাপতি, পায়ুর সে গুজ্জস্থান যম তারপতি। হস্তের হস্তই স্থান দেবদেব রাজ, গমনের পদস্থান বিষ্ণু তার মাঝ। ইন্দ্রিয় হইয়া হল রূপের প্রচার, গঠনের কথা শুনো কিঞ্চিত আকার। পরে প্রকাশিত নারী শুনিত কারণ, রক্তের প্রবাহ যায় বহে অনুক্ষণ। তাহারাই নদী নামে জগত বিখ্যাত, অপরে উদরে জন্মে বুঝিলেন মাত্র। ক্ষুধা পিপাসা তায়ে হইল উদ্ভব, তাহাতে জন্মিল সিন্ধু আবরিয়া বব। আপনি হইল পরে হৃদয় প্রকাশ, তাহাতে জন্মিল মন বুঝিলে আবাস। মোহনতে জন্মিলেন চন্দ্রমা সুজন, ভালো করে বুঝ মাতা কর বিবেচন। চন্দ্র হতে জন্মে বুদ্ধি জ্ঞানের বিচার, বুদ্ধি হতে বাক্যপতি উদয় ব্রহ্মার। ব্রহ্মা হতে জন্মিলেন সেই অহংকার, অহংকার হতে রুদ্র বুঝ চমৎকার।
এতক দেবতা যদি প্রবেশেন অন্তরে, তথাপি না ক্রিয়াশীল পুরুষ প্রবল। তারপর জন্মে চিত্ত চৈত্য তাহান হতে, ক্ষেত্রজ্ঞ তাহার নাম জানিও জগতে। ঈশ্বর হইতে ক্রমে জন্মিল সকলই তাহার মগ্ন রইল কেবল। সাধ্য না হইল কার তারে জাগাইতে, সংকর্ষণ রূপে তিনি শয়ান জলেতে। জগতে কারণ বিশ্ব বিরাট নামেতে, সবার প্রকাশ কর্তা সকল দামেতে। নিজ কর্ম ইন্দ্রিয়েরা প্রকাশ করিয়া, নারিল জাগাতে তাহা বিশেষ বুঝিয়া। অবশেষে অভিমানে রুদ্রভয়ঙ্কর, প্রবেশ করিলেন তায়ে জাগাতে সত্য। তথাপি না বাঙ্গে গুম বিরাট শরীর, ভগবান সুনিদ্র শরীরে সুস্থির। কিছু পরে দৈত্য দেব প্রবেশন তাই, ইনি আপন বলে বিরাটে জাগায়। তবে তো শ্রী ভগবান হয় ক্রিয়াশীল, ধীরে ধীরে উঠিলেন তেজিয়া সলিল। আত্মাতে প্রবেশেন তবে বিরাট শরীর, ইন্দ্রিয় মনাদি সহ হয়েন বাহির। ইন্দ্রিয় সকল আর প্রাণবুদ্ধি মন, চিত্ত বিনা কিছু নাই করে সম্পাদন। বিরাট পুরুষ যবে সুতৃপ্ত হয়েছিল, ক্ষেত্রজ্ঞ সে চিত্ত বিনা জাগাতে নারিল। এতএব দরমাতা সেন উপদেশ, যাহাতে পুরুষ বুধ হয় সবিশেষ। সুবুধর অচিলগিত হরিকথা সার, শুনিয়ে বিমুক্ত হয় ভবমায়াবাদ। আগামীকাল পুরুষ ও প্রকৃতি সম্বন্ধে আলোচনা করব। বিরাট কঠিন এই ভাগবতের বিশাল অধ্যায়ের কে ভালোভাবে বুঝাইবা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আমার নাই সাধারণ। তথাপি সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের চরণে আমার ক্ষমা প্রার্থী, ভুল হলে মার্জনা করবে। আমি বলে যাচ্ছি, পয়ারের আকারে আপনারা বুঝিয়ে নেবেন। সবার চরণ দুলিয়ে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন নববৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে এই দেহকে সব জ্ঞানে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবান সুতাং দেই প্রণমামি হরি প্রিয়।